হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে আসছি। টপিকটা হলো কিওয়ার্ড রিসার্চ এবং হ্যাশট্যাগ রিসার্চ। তো আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা বা ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা জড়িত, ইভেন যারা হয়তো বা যাচ্ছেন যে তাদের ফেসবুকটা রিচ বাড়াতে বা সোশ্যাল মিডিয়ার কোনো একটা রিচ বাড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইউটিউব হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, এইসব প্রত্যেকটা প্ল্যাটফর্মে হ্যাশট্যাগের কাজ আছে এবং আপনার হলো কিওয়ার্ডের কাজ আছে। তো এই কিওয়ার্ড গুলা আপনারা কিভাবে সহজে জেনারেট করতে পারেন, তারপরে কি এই হ্যাশট্যাগ গুলো আপনারা কিভাবে সহজে জেনারেট করতে পারেন, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। তো ফার্স্ট যে ফর্মুলাটা আর কি, সেটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা অনেক তার আগে জানতে হবে যে কিওয়ার্ড আসলে কি জিনিস। কিওয়ার্ডটা হলো সরি কিওয়ার্ড আমি যদি এরকম করে গুগলে সার্চ করি কিওয়ার্ড লিখে, সেক্ষেত্রে অনেক ধরনের কিছু আসবে। আমি যদি লিখি হোয়াট ইজ কিওয়ার্ড, এখানে যদি আমি লিখি হোয়াট ইজ কিওয়ার্ড, তো দেখুন এখানে আসতেছে এ ওয়ার্ড অর কনসেপ্ট অফ গ্রেট সিগনিফিকেন্স। এমন একটা ওয়ার্ড অথবা একটা কনসেপ্ট যেটা কিনা খুবই গুরুত্ব বহন করে। দেখুন আমরা যখন সার্চ করি তখন কিন্তু আমরা ছোট ছোট ওয়ার্ড দিয়ে যদি সার্চ করি অনেক অনেক কিছু চলে আসে, কিন্তু আমরা যদি কোনো একটা স্পেসিফিক জিনিস সার্চ করি সেটার জন্য আমরা অনেক কিছু লিখি, তাই না? যেমন এখানে লিখলাম, আমি যেমন দেখতেছিলাম, এখানে আবার একটু দেখাই, যদি আমি জাস্ট কিওয়ার্ড লিখতাম তাহলে কিন্তু এরকম অনেক ওয়েবসাইট আসতেছিল। কিন্তু আমি যখনই হোয়াট ইজ কিওয়ার্ড লিখলাম তখন কিন্তু এখানে আমার একটা সংজ্ঞা বা একটা আসলো, তাই না? আমি কিন্তু এটাই চাচ্ছিলাম, যে জিনিসটা চাচ্ছিলাম সেটাই পেলাম। তো দ্যাট মিনস কিওয়ার্ডটা হলো এমন একটা জিনিস যেটা কিনা আপনাকে কোনো একটা জিনিস সার্চ করে খুঁজে পেতে সাহায্য করে, ঠিক আছে? তো শুধু যে তাই মানে সার্চ করে খুঁজে পেতে সাহায্য করে তা না, এটা একটা বিশাল শব্দ হইতে পারে, বড় শব্দ হইতে পারে, অথবা অনেকগুলো শব্দের কম্বিনেশনও হতে পারে। তো এখানে দেখুন যে আমি হোয়াট ইজ কিওয়ার্ড, এখানে কিন্তু তিনটা ওয়ার্ড আছে, তাই না? এই তিনটা ওয়ার্ডের কম্বিনেশন কিন্তু এইটা একটা আমরা এই সার্চ রেজাল্ট, তাই না? তো এখন আমাদের জানা দরকার যে কিওয়ার্ড কয় ধরনের হয়। কিওয়ার্ড মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো শর্ট টেল কিওয়ার্ড আর একটা হলো লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড গুলো হলো, যেমন ধরুন আপনি জাস্ট একটা মোবাইল লিখে সার্চ করলেন, এই যে শব্দটা লিখলেন একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড কিন্তু মানে আপনার এখানে একটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডের সাথে যদি আপনি একটু আরো কিছু জোড়া লাগান, যেমন মোবাইল দোকান লেখেন, তাহলে কিন্তু এটা ধীরে ধীরে লং টেল কিওয়ার্ড হবে। মোবাইল দোকান বাংলাদেশ যদি এইভাবে লেখেন তাহলে কিন্তু এটা একটা বড় কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে? এখন এখানে দেখেন আমি মোবাইল দোকান লেখার সাথে সাথে এই যে মোবাইল দোকান .comটা এটা চলে আসছে। দ্যাট মিনস এই ওয়েবসাইটটাতে এই মোবাইল দোকান কি বাংলাদেশ কিওয়ার্ডটা আছে, বা কোনো না কোনো ভাবে এই শব্দগুলা এই ওয়েবসাইটের মধ্যে আছে, যে কারণে এটা কিন্তু আমাদেরকে সামনের পেজে নিয়ে আসছে, এই ওয়েবসাইটটাকে সামনের পেজে নিয়ে আসছে এবং আমাদের সার্চ রেজাল্টের শুরুতেই আসছে। তো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কোন কিওয়ার্ডটা আপনার জন্য জরুরি, তাই না? তো আমরা বেসিক্যালি লং টেল কিওয়ার্ডটা ইউজ করব। শর্ট টেল কিওয়ার্ডটা আসলে মিনিংলেস, আপনি কোনো একটা মিনিং নাই, তবে আপনারা চাইলে সার্চ করতে পারেন। ধরুন আপনার অনেক সময় আমরা কি করি, যেমন লিখি না যে স্যামসাং মোবাইল, ঠিক আছে না, স্যামসাং লিখলাম, তো স্যামসাং এটা একটা কোম্পানি। তো এইসব ক্ষেত্রে আমরা এইসব ইউজ করতে পারি, যেমন কোনো একটা কোম্পানি জাস্ট একটা নাম দিলেই এসে পড়তেছে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা শর্ট টেল কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। বা কোনো একটা কনসেপ্টের শুরুর একটা ওয়ার্ড হতে পারে একটা শর্ট টেল কিওয়ার্ড। দ্যাট মিনস অনেকগুলা শর্ট টেল কিওয়ার্ড মিলে একটা লং টেল কিওয়ার্ড তৈরি হয়। আবার যখন আপনার একটা লং টেল কিওয়ার্ড থেকে আপনার আবার একটা কি করতে পারেন, যে লং টেল কিওয়ার্ড গুলোকে ভেঙে শর্ট টেল কিওয়ার্ড পেতে পারেন, তাই না? আচ্ছা, এটা গেল একটা কিওয়ার্ড সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা দেওয়া। তো এরপরে আমরা যে জিনিসটা করবো, আমরা কিওয়ার্ড গুলো কিভাবে জেনারেট করতে পারি। তো কিওয়ার্ড জেনারেট করার আজকে আমি তিনটা ওয়ে দেখাবো। ফার্স্ট যে ওয়েটা হলো, এই যে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এভরিওয়্যার, আমি এখানে ইউজ করতেছি সেটা। তো এটা আপনারা কিভাবে পাবেন, এখানে আপনারা যদি লেখেন যে ক্রোম ওয়েব স্টোর, এটা ক্রোমের একটা এক্সটেনশনের স্টোর আর কি আপনারা বলতে পারেন, যেখানে আপনারা ক্রোমের অনেক এই এক্সটেনশন খুঁজে পাবেন। এখানে যদি আপনারা যে লেখেন, এই যে সার্চের যে বারটা আছে, সার্চ বারে যদি লেখেন আপনারা যে কিওয়ার্ড এভরিওয়্যার, ঠিক আছে? একটু সময় নেবে, সার্চ করতেছে আর কি। তো এখানে হয়তো আসতেছে না এইভাবে, আমি এটা কাজ করি, এটাকে এইভাবে নিয়ে আমি এইখানে পেস্ট করি। এই দেখুন শুরুতে চলে আসছে কিওয়ার্ড এভরিওয়্যার। এটা হলো আপনার কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন। এইটা আপনারা ব্রাউজারে অ্যাড করে নেবেন। তাহলে কি হবে, আপনারা যখনই কোনো একটা জিনিস সার্চ করবেন গুগলে, যেমন আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, ডিজিটাল
মার্কেটিং লিখলাম, ঠিক আছে। আমি যদি এরকম সার্চ করি তাহলে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার এখানে অনেক ধরনের কিওয়ার্ড শো করা শুরু করবে। দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে রিলেটেড কিওয়ার্ডস, ঠিক আছে। এখানে যদি আপনি একটু পেজটা বড় করে দেন, 20টা করে দেন, ঠিক আছে। আবার যদি একটু রিফ্রেশ করেন, আমি সবগুলোতে একটু 20টা করে দিই এখানে, বা অল দিই, ঠিক আছে। এখানে অল থাকুক, এই অলটাই থাকুক, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক কিওয়ার্ড চলে আসতেছে। তো আমরা এখান থেকে যে লং টেল কিওয়ার্ড গুলাকেই কালেক্ট করবো, ঠিক আছে। কপি করলাম, কপি করে আপনাদের যদি কোনো এক্সেল শিট থাকে বা আপনাদের যদি গুগল এই মাইক্রোসফট এক্সেল থাকে সেখানে নিয়ে যান, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু কালেক্ট করলেন। এটাতে কিন্তু একটা অসুবিধা কি, এখানে আপনি কিন্তু জানতে পারছেন না এটার সিপিসি বা কস্ট পার অ্যাড এর জন্য যে কস্টটা আছে, এটাতে কি পরিমাণ পোস্ট আছে, বা হতে পারে আপনার যে কি বলে এটাকে, এই যে আমি যদি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে, এটা ভালো হয়। আচ্ছা, এটা একটা এক্সটেনশন গেল। আরেকটা এক্সটেনশন আছে, আচ্ছা এখানে আমি একটু লিখি, ধরুন সিপিসি। সিপিসি হইলো আপনার ফুল ফর্ম, আচ্ছা সেন্ট্রাল পে কমিশন। আচ্ছা এটা, হ্যাঁ সেন্ট্রাল পে কমিশন, ঠিক আছে। সিপিসিটা হলো আপনাকে যে কমিশন, এখান থেকে তারা একটা সার্চ ইঞ্জিন তারা কি পরিমাণ কমিশন নিতে পারতেছে, এই কিওয়ার্ড থেকে আপনারা কি পরিমাণ কমিশন জেনারেট হচ্ছে, ঠিক আছে। এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু এখানে নাই, ঠিক আছে। এটার জন্য আমরা কি করতে পারি, আরেকটা এক্সটেনশন ইউজ করতে পারি, বা এক্সটেনশন না বলি, আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। এটা হলো wordtracker.com, wordtracker.com। এই ওয়েবসাইটটাতে আপনারা যাবেন। আজকে মানে নেট একটু স্লো। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আপনারা চাইলে কিওয়ার্ড সার্চ করতে পারেন, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কিওয়ার্ড সার্চের অপশন আছে। আর অবশ্যই এটাতে আপনারা আগে সাইন আপ করে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো তাহলে একটু সুবিধা আর কি, তাহলে আপনারা অনেক বেশি সার্চ করতে পারবেন কিওয়ার্ড। আমি যদি এখানে লিখি, ধরুন ডিজিটাল মার্কেটিং লিখলাম, আচ্ছা আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম, এখানে সার্চ করলাম। এটা কমপ্লিট হলে অনেকগুলো কিওয়ার্ড জেনারেট হয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে এই যে অনেকগুলো কিওয়ার্ড দিছে, তাই না, অনেক কিওয়ার্ড আছে এখানে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভলিউমটা কি রকম, তারপর কম্পিটিশন কি এটা, তারপরে এটাতে পোস্ট কত আছে এরকম, মানে এই কিওয়ার্ডে কত ধরনের কত পোস্ট আছে, এগুলো আমরা কিন্তু জানতে পারি। তো এই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে এখান থেকে জাস্ট এইভাবে টেনে ধরে এই যে পর্যন্ত আছে আর কি, যেমন এই আনলকের আগ পর্যন্ত, এখানে কিন্তু এটা আপনার যদি পেড থাকে তাহলে কিন্তু এইগুলো শো করবে। তো আমরা এখান থেকে কিন্তু কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন আমরা এগুলাকে কি করব, এগুলোতে আবার আমাদের এই যে আছে এখানে যাব, এক্সেলে চলে যাব। এক্সেলে গিয়ে কিন্তু আমরা এখানে আমাদের কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম। এখানে একটু বড় করে নিই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমার কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম। দেখুন এখানে কিন্তু যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং জব, স্যালারি, এখানে মাত্র 15টা ছিল। আর এখানে আমি কতগুলো পাইলাম, 50টার মতো পাইছি। সো এইভাবে কিন্তু আপনারা কিওয়ার্ড গুলো পাইতে পারেন, যে বা এইভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারেন, ঠিক আছে। এটা গেল একটা। আরেকটা যেটা হলো সেটা হলো আপনাদের জন্য একটা বোনাস টিপস আর কি। তো এটাকে বলা হয় গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এই গুগল কিওয়ার্ড প্ল্যানারের জন্য তার আগে আমি এক কাজ করি, আমার এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিই। ধরুন আমি এখানে একটা অ্যাকাউন্ট, আচ্ছা আমার এমন একটা অ্যাকাউন্ট, আচ্ছা হ্যাঁ এখানে আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিই। এমন একটা অ্যাকাউন্ট যেটাতে আমার কোনো গুগল কিওয়ার্ড প্ল্যানার নাই, মানে সেটাতে যাতে আমি শুরু থেকে দেখাইতে পারি আপনাদেরকে কিভাবে এটা করতে হয়। তো আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট অ্যাড করতেছি, এটা আমি ব্লার করে দিব যখন আমি এটা করবো আর কি, মানে পোস্ট করব ভিডিওটা। তো এখানে আমি
সো এখানে আমি কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করে নিলাম। তো এখন আমি যেটা কাজটা করব, আমি এখানে যেমন দেখতে পাচ্ছেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা অলরেডি আমি সার্চ করে রাখছি, আবার সার্চ করলাম। তো এখানে দেখবেন যে শুরুতে ads.google.com নামের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব, বা support.google.com এটাতেও আমরা যদি চাই তাহলেও হবে, কিন্তু আমরা আপাতত এটা উপরেটাতে যাচ্ছি। তো এইখানে দেখুন যে সাইন ইন অপশন আছে একটা, বা আপনি যদি চান যে গো কিওয়ার্ড প্ল্যানার, গো টু কিওয়ার্ড প্ল্যান, এটা তো করতে পারেন। তো এখানে আপনার একটু সাইন ইন করে নিতে হবে, যা বুঝতে পারলাম। সাইন ইনটা আমরা করে নিই। আপনারা আগে থেকে একটা গুগল যে মানে একটা অ্যাকাউন্ট, গুগলের জিমেইল অ্যাকাউন্ট আপনারা অ্যাড করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এই কাজটা করতে। তো এইখানে আমি আমার অ্যাকাউন্ট অনেক এটা আগের আর কি, তো আমি এই অ্যাকাউন্টটাতে আজকে এই জিমেলটা ইউজ করব। তো আপনারা যখন এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে ads.com ওয়েবসাইটটাতে যাবেন, তখন আপনাদের এই ইন্টারফেসটা আসবে। তো আপনারা কি করবেন, যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। একটু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আছে, কিন্তু আমরা আমাদের এত কিছু মধ্যে কিছুই করবো না। আমরা জাস্ট এই যে নিচে দেখুন যে সুইচ টু এক্সপার্ট মোড, এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেন আমরা যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন এটাতে যাব। দেন আমরা ইয়েস দিয়ে সাবমিট দিয়ে দিব। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। তো আপনার একটা গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট তৈরি করবেন। এইখানে আমরা যে কাজটা করব, সেই কাজটা হলো আমাদের যে টুলস এন্ড সেটিংস, এই অপশনটাতে। তো আমরা টুলস এন্ড সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন প্ল্যানিং এর আন্ডারে একটা অপশন আছে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। এই কিওয়ার্ড প্ল্যানার আমরা চলে যাব। ওকে, গট ইট। আচ্ছা, এই যে দেখুন ডিসকভার, এখানে আবার দেখাই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এই অপশনটাতে আমরা যাব। এইখানে যা যদি আমরা লিখি যে ডিজিটাল মার্কেটিং, আর এখানে যদি আমি এটার ডেস্টিনেশন বা আমি যদি এটার লোকেশন চেঞ্জ করে দিই, যদি আমি লিখি ইউনাইটেড স্টেটস, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কিওয়ার্ডও কিন্তু রিসার্চ করতে পারতেছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টার্গেটেড কিওয়ার্ড আপনারা রিসার্চ করতে পারবেন বা সার্চ করতে পারবেন। এখন আমি যদি সাবমিট দিই, তাহলে আমাকে রেজাল্ট দেখানো শুরু করবে। গেট রেজাল্টসে যদি চাপ দিই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আছে, ঠিক আছে। এই যে কম্পিটিশন লো, কম্পিটিশন মিডিয়াম, কম্পিটিশন হাই, এই ধরনের অনেক কিওয়ার্ড চলে আসছে। ইভেন এখানে আমি কিন্তু আরেকটা জিনিস জানতে পারছি, সেটা হলো যে টপ পেজ বিডিং এর যে এটা আছে, পেমেন্টে আছে, সেটাও মানে কত টাকা টপ পেজ বিড, হাই রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, এটাও কিন্তু জানতে পারছি। প্লাস আমার কম্পিটিশনটা জানতে পারছি, সার্চ ভলিউমটা জানতে পারছি। আর যেহেতু এটা গুগলের থেকে দেওয়া, আর এবার এটা একটা গুগলের একটা টুলস, এখানে কিন্তু আপনারা খুব সহজেই এই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এবং একটা অরিজিনাল ডাটা সহ আপনারা কিন্তু কিওয়ার্ড গুলো পাচ্ছেন। আমরা যদি এই যে এখানে যদি দেখি এই যে ডাটাগুলো আছে এখানে, এটা কিন্তু 100% অ্যাকুরেট নাও হতে পারে, কিন্তু যেহেতু আমরা গুগলেরটা ইউজ করতেছি, গুগলেরটা কিন্তু অরিজিনাল ডাটা এবং অলওয়েজ আপডেট হচ্ছে। এই ওয়ার্ড ট্র্যাকারেরটাও কিন্তু আপডেট হয়, কিন্তু গুগলেরটা বেশি আপডেট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে কিন্তু হান্ড্রেডস, এখানে আপনি জাস্ট এখানে কোনো আপনার কিন্তু নাই, বাধা নিষেধ নাই। এখানে কিন্তু 100টা শো করতেছে, আপনার চাইলে 500 শো করাইতে পারবেন। তো বেসিক্যালি আপনারা যে কাজটা করবেন, এই যে কম্পিটিশনটা খেয়াল করবেন, এই যে কম্পিটিশনটা আপনারা অল টাইম লোতে খোঁজার চেষ্টা করবেন। এখানে হাই আসবে, আপনারা অল টাইম দেখবেন যে লো কম্পিটিশনে কোন জিনিসটা আছে, ঠিক আছে। এখানে দেখেন লো কম্পিটিশনে অনেক কিওয়ার্ড আছে, এখান থেকে আপনারা লো কম্পিটিশন কিওয়ার্ড গুলা বেছে বেছে সার্চ করবেন। এখান থেকে কিন্তু অবশ্যই দেখবেন যে 1000 আছে কিনা, যে মিনিমাম 1000 আছে কিনা। এখানে এটাতে 1000 আছে, দেন এই যে এটাতে 1000 আছে, বা যদি চান 10,000ও খুঁজতে পারেন, কিন্তু মিনিমাম 1000 থেকে শুরু করবেন, ঠিক আছে। 1000-1000-এর উপরে দেখবেন আর কি। তো এটা এইভাবে না করে আরেকটা যদি করেন, যে মান্থলি এটা যদি দেন, দেন এটাতে যদি দেন, তাহলে কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আপনাদেরকে চলে আসবে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, এই যে কিওয়ার্ডগুলো এখানে আছে সেগুলোকে আপনাদের তো কালেক্ট করতে হবে, তাই না। তো আবার সেম ভাবে এই যে এইভাবে মাউসটা ধরে, এখান থেকে ধরুন আর কি, মাউসটা ধরে এইভাবে নিয়ে যান। সরি, ভুল হচ্ছে আর কি, ওটা উপরের দিকে আসছিল। আচ্ছা, আবার দেখেন এইভাবে মাউসটা ধরে, আচ্ছা এখানে মনে হবে না, আচ্ছা এইবার হচ্ছে। আচ্ছা, এইভাবে কিন্তু আপনারা
ডাটা নিতে পারেন। আমি জাস্ট এখানে জাস্ট কপি করব, এখন কপি করে এটাকে কিন্তু আমি আবার এক্সেলে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা এক্সেলের আমি অপশন ওপেন করি, ঠিক আছে। সরি, এখানে মনে হয় আচ্ছা, এটা এইভাবে হবে না। আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমরা এইগুলা কালেক্ট করতে চাই তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ডিরেক্টলি এই যে এটা কপি করব, আর এখানে আমরা সরি সরি এই যে দেখেন এখানে কিন্তু অল সিলেক্ট হয়ে গেল, তাই না, একবারে সিলেক্ট হয়ে গেল কিওয়ার্ড। তো আমরা এখান থেকে জাস্ট কপি করে এটা করতে পারি। আমি চাচ্ছিলাম যে এই ডাটাগুলোও থাকুক, কিন্তু আমি যদি এখানে থেকে কপি করি জাস্ট কিওয়ার্ডগুলো কপি হয়, এটা টোটালি কপি হয় না। সো আমি কি করব, এইগুলাকে এখন আমি এখানে পেস্ট করব। সরি, এটা আবার কপি করতে হবে। এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন অনেকগুলো কিওয়ার্ড জেনারেট হয়ে গেছে। আমি এখান থেকে 100টা কিওয়ার্ড আছে। তো এখান থেকে আপনারা আবার খুঁজবেন যে কোনটা আপনার ইয়ের সাথে যায়, মানে ম্যাচকে, আপনি যে কিওয়ার্ডটা সার্চ করতেছেন সেই কিওয়ার্ডই কিনা, বা যে জিনিসটা সার্চ করতেছেন সেই কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তো এখানে দেখুন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ইন্টারনেট মার্কেটিং চলে আসছে, ওয়েব মার্কেটিং চলে আসছে, অনলাইন অ্যাডভার্টাইজিং চলে আসছে, গুগল প্রাইমার চলে আসছে। এগুলা কিন্তু অনেকগুলো ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড না। তো এই যেগুলো রিলেটেড না, যেমন এই যে 8PS, এইগুলা কিন্তু আপনার ডিলিট করে দিতে হবে, এগুলো আপনারা রাখবেন না, ঠিক আছে, এইভাবে ডিলিট করে দিবেন। তো এইগুলো চাইলে আপনারা এখানে যে ডাটাগুলো আছে এগুলো বসাইতে পারেন। তো এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো যে এই কিওয়ার্ডগুলোর মানে ইউটিলাইজেশনটা কিভাবে করবেন। এটা আপনারা ইউটিউবে করতে পারেন। যখন ইউটিউবে দেখবেন যে আপনার ইউটিউবে ট্যাগ বসানো যায়, ইউটিউবের ট্যাগ হিসেবে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। তো এইখানে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যারা ইউটিউবের ট্যাগ ইউজ করবেন, তো আপনারা এটা করার আগে আপনারা যে জিনিসটা বানাইছেন, যারা ইউটিউবে ট্যাগ ইউজ করবেন, ট্যাগ হিসেবে ইউজ করবেন বা ইউটিউবে একটা টাইটেল হিসেবে ইউজ করবেন, তারা অবশ্যই এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোতে মিনিমাম 2টা কিওয়ার্ড নেবেন, এবং দেন ওটার সাথে আপনার যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে, আপনি যে জিনিসটা তৈরি করছেন, যে রিলেটেড ভিডিও আপনার, সেই ভিডিও রিলেটেড ওই কিওয়ার্ডগুলো ম্যাচ করে আপনি একটা টাইটেল লিখবেন। তো এতে করে কি হবে, ওই টাইটেলে আপনার কোনো কম্পিটিটর থাকবে না। দেন আপনি কি করবেন, আপনার যে সার্চ ভলিউম বেশি এমন কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, যেখানে দেখেন অনেকগুলো ভলিউম, মিনিমাম এখানে দেখেন যে 60,000 ভলিউম আছে, 50,000 ভলিউম আছে, হাই ভলিউমের বা আমরা কিন্তু এখানে কম্পিটিশন অনেক, হাই ভলিউম কিওয়ার্ড মিনস হাই কম্পিটিশন। তো আমরা এখান থেকে কিছু লো কিওয়ার্ড নিব এবং কিছু লো ভলিউম কিওয়ার্ড নিব, কিছু হাই ভলিউম কিওয়ার্ড নিয়ে মিক্স করে একটা কম্বিনেশন আকারে আমরা কিন্তু ট্যাগগুলা জেনারেট করব, ঠিক আছে। এটা গেল ইউটিউবের জন্য একটা সাজেশন। তো এই কিওয়ার্ড থেকে আর একটা জিনিস তৈরি করা যায়, সেটা হলো আপনার হ্যাশট্যাগ। তো আমি এইগুলো সব ডিলিট করে দিই, এগুলো ডিলিট হয়ে গেল। আচ্ছা, এইগুলো চেকলিস্টে আছে, আমি একটা নতুন শিটই নিই, সমস্যা নেই। তো এখন আমরা হ্যাশট্যাগ জেনারেট করবো কিভাবে, কিওয়ার্ডের মাধ্যমে। তো কিওয়ার্ডের মাধ্যমে আমরা যদি হ্যাশট্যাগ জেনারেট করতে চাই, সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি। আবার এখানে চলে আসলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারে। এখানে আমি আসলাম, আসার পরে আমি লিখলাম এখানে মার্কেটিং বা ফ্যাশন লিখলাম। ফ্যাশন রিলেটেড আমি জিনিস সার্চ করবো। এখানে ফ্যাশন, এখন কিন্তু দেখবেন যেখানে ফ্যাশন রিলেটেড অনেক কিওয়ার্ড চলে আসবে। তো এইখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এগুলো কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। এইখানে দেখুন যে আমার কিন্তু ফ্যাশন রিলেটেড অনেক অনেক হাজার 100টা কিওয়ার্ড চলে আসছে। এখানে কিন্তু সবগুলা কিওয়ার্ড আমার দরকার নাই। তো আমাদের জানতে হবে যে এই হ্যাশট্যাগ, এখন আমরা হ্যাশট্যাগ জেনারেট করব। সো এখন আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে কিভাবে হ্যাশট্যাগ করবো সেটা এখন দেখাবো। তার আগে জানতে হবে যে হ্যাশট্যাগ কয়েক ধরনের হয়ে থাকে, তাই না। হ্যাশট্যাগুলো মূলত এরকম হয় যে হ্যাশট্যাগ টাইপ। তো হ্যাশট্যাগ ধরুন এরকম হতে পারে, ফার্স্ট টাইপটা হতে পারে জাস্ট একটা হ্যাশট্যাগ, সিম্পল হ্যাশট্যাগ, যেমন এটা ফ্যাশন, তাই না। তো এটা গেল। তো এখানে দেখেন যে এই ধরুন আরেকটা হ্যাশট্যাগ হইতে পারে এমন যে হ্যাশট্যাগ ফ্যাশন স্টাইল,
জাস্ট আমি একটা স্টাইল অ্যাড করে দিলাম, আরেকটা কিওয়ার্ড নিয়ে এসে বসাই দিলাম। ফ্যাশনের সাথে আরেকটা কিওয়ার্ড কি হলো, স্টাইল। তো আমি যদি এখানে এটাকে কপি করি আবার এখানে পেস্ট করি, তো আরেকটা টাইপের হ্যাশট্যাগ জেনারেট করা যায়, সেটা হলো এইভাবে আন্ডারস্কোর দিয়ে। তাহলে কয়টা, একটা থেকে কয়টা পেলাম, 3টা পাইলাম, তাই না? আরেকটা হইলো ক্যামেল কেস, এটাকে বলা হয় ক্যামেল কেস। এটা সবসময় ইউজ করাটা ঠিক না, তবে এটা আপনারা করতে পারেন যদি আপনাদের মন চায় আর কি। তো এরকম আর কি, জাস্ট ওই যে এসটা আছে না, ওই এসটা বড় হাতের দিলাম। তো আমি এখান থেকে কয়টা পাইলাম, 3টা। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিওয়ার্ড জেনারেট করতে পারেন, সরি হ্যাশট্যাগ জেনারেট করবেন। তো আমি এখানে একটা এই যে ফ্যাশন ডিজাইনার, এটা কপি করি। তো ফ্যাশন ডিজাইনার এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখান থেকে দেখেন আমি কিন্তু 2টা পাওয়া যেতেছি হ্যাশট্যাগ, ঠিক আছে? তো একটা পাবো কি, যে হ্যাশট্যাগ ফ্যাশন, ঠিক আছে, আর একটা পাবো কি হ্যাশট্যাগ ডিজাইনার, তাই না? পাইলাম। তো এইখানে আরেকটা জিনিস পাবো, সেটা হলো ফ্যাশন আন্ডারস্কোর ডিজাইনার, তাই না? আবার এইখানে দেখুন, আমি যদি এখানে স্পেসটা সরাই দিই আর এখানে হ্যাশট্যাগ বসাই দিই, তাহলে কি পাইলাম দেখছেন, একটা কিওয়ার্ড থেকে আমি চারটা হ্যাশট্যাগ জেনারেট করতে পারলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা এইভাবে জেনারেট করবেন তখন কিন্তু আপনাদের সিমিলার হ্যাশট্যাগ জেনারেট হবে। তখন আপনারা কি করবেন, যেটা সিমিলার থাকবে, ধরুন আমি এখানে দেখুন ফ্যাশন স্টাইল ছিল, আমি এটাকে কপি করে নিয়ে আসি, আচ্ছা আবার লিখি এখানে, সমস্যা নেই। আচ্ছা ফ্যাশন, জাস্ট ফ্যাশন লিখলাম, তারপর কি ছিল, ফ্যাশন স্টাইল, ঠিক আছে। আবার কি ছিল, ফ্যাশন আন্ডারস্কোর স্টাইল, তাই না? এইভাবে কিন্তু হ্যাশট্যাগ জেনারেট করলাম। আবার আরেকটা কি করছি, যে জাস্ট স্টাইল পাইছি, আরেকটা কি পাইছি, জাস্ট স্টাইলও তো একটা কিওয়ার্ড, তাই না? এটা একটা পাইছি। তো এইখানে দেখুন যে ফ্যাশনটা কিন্তু 2বার হয়ে গেছে, সো আমি এটা কি করবো, এখন ডিলিট করে দিব। আবার এখানে দেখুন একটা ফ্যাশন আছে, সো এই যে কিওয়ার্ড গুলো আছে আবার এখানে একটু অ্যারেঞ্জ করে বসাই দিই, ঠিক আছে। এখন আমি কয়টা হ্যাশট্যাগ পাইলাম দেখুন তো, 3 6 7টা হ্যাশট্যাগ পেয়ে গেছি। এইভাবে কিন্তু আপনারা হ্যাশট্যাগ জেনারেট করবেন। দেন আপনারা যে কাজটা করবেন, এই যে হ্যাশট্যাগুলো আপনারা জেনারেট করলেন, এইগুলা নিয়ে আপনারা হ্যাশট্যাগের জন্য বেস্ট যে সার্চ ইঞ্জিন আছে সেটাকে বলা হয় ইনস্টাগ্রাম, সেই ইনস্টাগ্রামে চলে যাবেন। এখন ইনস্টাগ্রামে আসলাম, এখানে যা আপনারা যে হ্যাশট্যাগটা জেনারেট করছেন সেটা কিন্তু পেস্ট করে দিবেন, ঠিক আছে, এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ রিলেটেড অনেক অনেক মানে ইয়ে আছে। আমরা 50,000-এর নিচে একটা হ্যাশট্যাগও নিব না, ঠিক আছে। হাই ভলিউম মানে হ্যাশট্যাগের ক্ষেত্রে অবশ্যই আপনার 50,000-এর উপরে হতে হবে, ঠিক আছে। তো এখানে একটা আমি নেই, যেমন ফ্যাশন ডিজাইনার, এখানে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু পোস্ট আছে 2 লাখের উপরে, এটা আমি নিলাম, এই তথ্যটা আমি নিলাম। এই তথ্যটা নিয়ে আমি কি করলাম, ফ্যাশন ডিজাইনের পাশে বসাই দিলাম, ঠিক আছে। এত পোস্ট আছে, তাই না? তারপর আমি আবার যদি যাই, আবার এখান থেকে আরেকটা কিওয়ার্ড নেই, জাস্ট ফ্যাশন নিলাম। এই ফ্যাশনটা নিয়ে আমি যদি এখানে সার্চ করি ইনস্টাগ্রামে, এটা কিন্তু একটা ম্যানুয়াল মানে ওয়ার্ক, ঠিক আছে। এখানে দেখুন ফ্যাশনের কিন্তু অনেক মিলিয়নস কিন্তু আপনার এখানে পোস্ট আছে। সো এখান থেকে আমি এটাও কি করলাম, এটা জেনারেট করতে পারলাম, তাই না? এইভাবে কিন্তু আপনারা কত পোস্ট সেটাও একটা ধারণা পাইলেন, যে কত পোস্ট থাকতে হবে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের ক্ষেত্রে। তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন যদি আমি এখন এই যে হ্যাশট্যাগ যেটা যদি সার্চ করি, পেস্ট করলাম, সরি এটা না, হ্যাশট্যাগ ফ্যাশন লিখি, তো এইখানেও কিন্তু আপনারা হ্যাশট্যাগের সাজেশন পাবেন, ঠিক আছে। এই সাজেশনগুলো আপনারা কিন্তু কপি করে নিয়ে যাবেন। এটার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা এইভাবে ধরুন, ধইরা এই যে এই পর্যন্ত আসলো, আসার পরে এইভাবে কপি করেন, কপি করে এটাকে আবার এক্সেলে বসান, এখানে বসান, ঠিক আছে। তো এখানে দেখুন আপনারা কিন্তু এখানে পোস্টটাও পাইতেছেন, আবার হ্যাশট্যাগটাও পাইতেছেন, তাই না? কিন্তু আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে যদি যদি এটা কিন্তু এই যে আবার হয়ে আছে আর কি, যে কি বলে এটা হাইপার লিঙ্ক হয়ে আছে, আমি হাইপার লিঙ্কটা সরাই দিতেছি। 100টার মতো মনে আছে এখানে, সেজন্য আচ্ছা দেখি এখানে হাইপার লিঙ্কস রিমুভ আছে, আচ্ছা রিমুভ হাইপার লিঙ্কস, ঠিক আছে। এখন কিন্তু হাইপার লিঙ্কটা চলে গেল। সো এইভাবে কিন্তু আপনারা এখান থেকেও হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারেন।
কিন্তু মনে রাখবেন কখনো 50,000-এর নিচে যদি থাকে সেটা নেবেন না। এতে করে কি হয়, যদি আপনারা যদি এই সার্চ ভলিউমই কম থাকে সেই হ্যাশট্যাগে আপনার কি করা মানে র্যাঙ্ক করার সম্ভাবনা খুব কম থাকে, ঠিক আছে? তো এইভাবে আপনারা হ্যাশট্যাগ রিসার্চটা করে ফেলবেন। আর হ্যাশট্যাগের আরেকটা জিনিস কি, আপনারা হ্যাশট্যাগ অনেকভাবে জেনারেট করা যায়। আপনারা চাইলে হ্যাশট্যাগের যদি আপনারা লেখেন যদি হ্যাশট্যাগ সাজেস্ট হ্যাশট্যাগ নামে একটা অপশন আছে, সাজেস্ট হ্যাশট্যাগ, ঠিক আছে? এইটাও একটা ওয়েবসাইট, দেখি এটা নাকি আমার খেয়াল নাই আর কি, আমি অনেকদিন আগে করছিলাম তো। তো ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর অনেক আছে আর কি, আপনারা এখান থেকে অনেকভাবে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। আরেকটা টুলস আছে, সেটা হলো ওই যারা ইনস্টাগ্রামে ইউজ করবেন তাদের জন্য আর কি, যারা ইনস্টাগ্রামার। তো ইনস্টাগ্রামে একটা টুলস আছে, সেটাকে বলা হয় রাইট ট্যাগ। তো রাইট ট্যাগের কাজটা হলো, রাইট ট্যাগ আমি যদি লিখি এখানে, রাইট ট্যাগ আমার এখানে আছে করা, আচ্ছা রাইট ট্যাগটা নাই মনে হয়, আচ্ছা রাইট ট্যাগ দরকার নেই। আচ্ছা আমরা যদি কোনো একটা ইমেজ থেকে, ধরুন আমি এই ইমেজটা ডাউনলোড করলাম, তাই না? এই ইমেজটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমি এখন কি কাজ করতে পারি, ধরুন আমি যদি এখানে একটা ওয়েবসাইটে লিখি যে, আচ্ছা আমার এখানে মনে করা আছে এটাতে যে এআই বেস হ্যাশট্যাগ জেনারেটর, এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে যা যদি আমি যে জেনারেট বাই ফটো এটাতে যাই, তো এখানে এই ফটো থেকে কিন্তু আপনার হ্যাশট্যাগ জেনারেট করে দিবে, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু অনেক অনেক হ্যাশট্যাগ জেনারেট করছে, ঠিক আছে? এখানেও কিন্তু দেখুন যে ভলিউম অনেক বেশি আছে, যেমন ভলিউমটাও কিন্তু শো করতেছে, কিন্তু এগুলা 100% অ্যাকুরেট না। এজন্য আমরা কি করব, যে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা এই কিওয়ার্ডের সাজেশন নিব, দেন আমরা এই হ্যাশট্যাগস কি করব, হ্যাশট্যাগ বানাবো, ঠিক আছে? এখান থেকে আমরা কিভাবে দেখাইলাম না যে এইভাবে হ্যাশট্যাগ বানাবো। দেন তারপরে আমরা যে ম্যানুয়ালি এখানে এই ইনস্টাগ্রাম থেকে আমরা সার্চ করবো। এতে করে কি হয়, ইনস্টাগ্রামের যে অরিজিনাল যে ডাটা আছে সেই ডাটা থেকে আমরা কিন্তু হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারতেছি, এবং আমাদের ওই হ্যাশট্যাগে র্যাঙ্ক করার বা আমরা ওই হ্যাশট্যাগুলোতে সার্চ ভলিউম বেশি থাকার কারণে আমাদের সার্চটা বাড়ার একটা সম্ভাবনা থাকবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, হ্যাশট্যাগ জেনারেট করতে পারি এবং হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। তো এটা গেল হ্যাশট্যাগ রিসার্চের নিয়ম। আমি চাইলে আর কয়েকটা এরকম ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দিয়ে দিব ডিসক্রিপশনে, যেগুলো আপনাদের খুবই কাজে আসবে। যেমন এখানে আছে হলো হ্যাশট্যাগ স্ট্যাক, এটাতে আপনার এলো যারা হ্যাশট্যাগ যদি কিওয়ার্ড লেখে হ্যাশট্যাগ সার্চ করতে চান, যেমন কিওয়ার্ড যদি আমি লিখি এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে যদি আমি সার্চ করি, ঠিক আছে? এখানে ওরাও কিন্তু 50টার মতো হ্যাশট্যাগ আপনাকে সাজেস্ট করেন। এগুলো কিন্তু কিওয়ার্ডই, ঠিক আছে? এই কিওয়ার্ডই ঘুরে ফিরা সব জায়গায় এই কিওয়ার্ডেরই খেলা, এগুলো কিন্তু সব কিওয়ার্ড। দেখেন এগুলো কিন্তু আমি যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে কিন্তু আপনারা ফ্রি পাবেন। এই যে হ্যাশট্যাগ স্ট্যাক আছে এখানে কিন্তু আপনি ফ্রি পাবেন না, এটাতে আপনার একটা সময় যা পেইড হয়ে যাবে। এই জন্য লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, অনেক ঝামেলা। সো আমরা ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি করলে আমাদের হ্যাশট্যাগের একটা অরিজিনাল ডাটা আমাদের কাছে থাকবে। এইভাবে কিন্তু আমরা হ্যাশট্যাগুলো রিসার্চ করলে ভালো একটা কি পাবো, আমরা হ্যাশট্যাগ থেকে ভালো একটা সার্চ ভলিউম পাবো, বা আমরা কি বলতে পারেন এটাকে, আমরা বলতে পারি ওই অডিয়েন্স পাইতে পারি। হ্যাশট্যাগ থেকেও কিন্তু অডিয়েন্স জেনারেট করা যায়, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডিনে, ইভেন ইউটিউবেও কিন্তু এখন হ্যাশট্যাগ, এবং ফেসবুকেও হ্যাশট্যাগের অনেক আসতেছে আর কি। তো আপনারা চাইলে এই কিওয়ার্ড এভরিওয়্যার এটাও ইউজ করতে পারেন। আরেকটা এটার অল্টারনেটিভ আছে, সেটা হলো কিওয়ার্ড সার্ফার, এটাও ইউজ করতে পারেন। তো দুইটাই সিমিলার, দুইটাই আপনাকে কিওয়ার্ড জেনারেট করে দিবে। সো জাস্ট খালি কিওয়ার্ড সার্ফারে আপনি জাস্ট সিপিসিটা পাবেন, ভলিউমটা পাবেন, সার্চ ভলিউমটা পাবেন, ঠিক আছে? সার্চ ভলিউমটা এখানে পাবেন, এটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার মনে হয় আজকের ভিডিওটা অনেকেরই অনেক বেশি হেল্পফুল হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ইভেন যারা নতুন কিওয়ার্ড রিসার্চ করতেছেন, হ্যাশট্যাগ রিসার্চ করতেছেন, তারা আজকে আমার যদি এই ওয়েটা ফলো করেন, এইভাবে যদি আপনারা হ্যাশট্যাগ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ করা শিখে ফেলেন, আপনারা কিন্তু অনেক কাজ ফাইবার থেকেও আনতে পারবেন। যেমন ফাইবারে যদি আমি সার্চ দেই, দেখুন আমি ফাইবারে চলে আসলাম। এখানে যদি আমি লিখি কিওয়ার্ড রিসার্চ, এখানে যদি আমি সার্চ দিই, এখন কিওয়ার্ড রিসার্চ বা এসইওর ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড রিসার্চের অনেক প্রয়োজন হয়। এসইও আমি আজকের টপিকটা আসলে এসইও বেসই অনেকটা, কিন্তু এসইওটা আরো বড় একটা টপিক।
তো দেখুন আই উইল ডু এক্সপার্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে। তো কম্পিটিটর অ্যানালাইসিস করবে সে এবং কিওয়ার্ড রিসার্চ করবে। তার বেসিক্স যে কাজটা সে নেয় সেটা হলো $35, স্ট্যান্ডার্ডে $60 এবং মিনিমাম প্রিমিয়ামে $100 সে কাজ নিতে পারে। এইভাবে কিন্তু আপনারা হ্যাশট্যাগ কিওয়ার্ড রিসার্চের কাজ পাবেন। আবার যদি আমি এখানে হ্যাশট্যাগ রিসার্চ লিখি, হ্যাশট্যাগ রিসার্চ, আমি হ্যাশট্যাগ রিসার্চ লিখি, হ্যাশট্যাগ রিসার্চেরও দেখুন হ্যাশট্যাগ রিসার্চে কিন্তু এখন কিন্তু সার্ভিস অনেক কম, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু এখানে যদি আসেন হ্যাশট্যাগ শুধু যদি হ্যাশট্যাগ রিসার্চের কাজ নিয়ে আসেন, তার মানে এখানে কিন্তু আপনারা ইজিলি কাজ পাবেন। এখানে দেখুন মাত্র 1200 বা 1300 মানুষ কিন্তু গিগ খুলে রাখছে, 1300টা মাত্র গিগ আছে হ্যাশট্যাগ রিসার্চের উপর। সো আপনারা কিন্তু চাইলেই হ্যাশট্যাগ রিসার্চের অনেক কাজ পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা হ্যাশট্যাগ রিসার্চের কাজ করেও ইনকাম করতে পারেন ফাইবার থেকে। তো এই ছিল আজকের ভিডিও আর কি। আমার ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই ছিল আপনাদেরকে হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করতে হয় আর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা দেখানো। আর চাইলে আরেকটা জিনিস দেখাইতে পারি, সেটা হলো এই যে হ্যাশট্যাগুলো রিসার্চ করলেন, তাই না। তো এই যে রিসার্চ করলেন, এটা আপনারা যদি ক্লায়েন্ট করতে বলে সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে ধরুন আমি এখানে জাস্ট একটা করি হাইলাইটের জন্য একটা কালার দিয়ে দিলাম, বা এখান থেকে একটু কালার দিই। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি যে কাজটা করবো, এখানে আমি যদি লিখি যে হ্যাশট্যাগ, আমি কোন হ্যাশট্যাগ আগে লিখবো, কিওয়ার্ড, আমি কোন কিওয়ার্ড থেকে হ্যাশট্যাগ জেনারেট করছি, তাই না। দেন আমি লিখবো হ্যাশট্যাগ, দেন নাম্বার অফ পোস্ট। এই তিনটা জিনিস আমরা একসাথে রাখবো, ঠিক আছে। এই তিনটা জিনিস একসাথে রাখার পর এখানে আপনি কোন কিওয়ার্ড থেকে নিছেন, তবে কোন হ্যাশট্যাগ থেকে, এই কিওয়ার্ড থেকে আপনারা কি হ্যাশট্যাগ জেনারেট করছেন, এখানে 5টা হ্যাশট্যাগ হবে। দেন এই হ্যাশট্যাগুলোতে নাম্বার অফ পোস্ট কত, এটাও কিন্তু আপনার ক্লায়েন্ট চাবে, যে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে সেই ক্লায়েন্ট কিন্তু চাবে যে আপনার এই হ্যাশট্যাগে যে কত নাম্বার অফ পোস্ট আছে সেগুলো যেন এখানে থাকে। তো নাম্বার অফ পোস্টের কারণ হলো, যদি আপনার পোস্ট বেশি থাকে সেখানে আপনার ট্রাফিক বেশি থাকে, এবং ট্রাফিক বেশি থাকলে ওইখানে আপনার যে পোস্টটা আছে সেই পোস্টটা ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে হ্যাশট্যাগ করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, দিস ইজ ইয়োর হোস্ট মেহেদী হাসান, সাইনিং আউট।